এই কাজগুলো আমাকে প্রতিনিয়তই করতে হয়, আর এই কাজগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। তাই আমি প্রফুল্ল চিত্রেই এই কাজগুলো করতে থাকি, কারণ এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। গ্রামের সকালটা একটু দ্রুতই হয়, কারণ আমরা যারা শহরে থাকি তারা মাঝে মাঝে কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকি। বাট আপনি গ্রামে আসলে কিন্তু সেই আপনার 8টা-10টা পর্যন্ত কিন্তু ঘুমানোর কোনো অপশন নেই, কারণ সকাল হতে না হতেই বিভিন্ন কাজকর্ম কিন্তু শুরু হয়ে যাবে। তাই বড় ভাই সকাল হতে না হতেই আমাকে ডাকলেন, চল একটা কাজ করে আসি। তো তাই দুই ভাই কাজে নেমে পড়লাম। আমাদের বাড়ির নিচেই এই জমিটা, আর এই জমিটা আমরা দুই ভাই মিলে সুন্দরভাবে আগাছাগুলো পরিষ্কার করছি, যেন এখানে ভালো কিছু রোপণ করা যায়। আমরা গাছের ডালপালাগুলো ছেটে তারপরে এই জমিটি সুন্দরভাবে আমরা উর্বর করে নিলাম। তারপরে এই জমির চারপাশে যে আগাছা ছিল সেই আগাছাগুলো একত্র করে একটি নির্দিষ্ট জায়গাতে আমি ফেলে দিলাম। বাড়িতে এসে কাজ করার আনন্দটাই অন্যরকম, মানে আমার খুবই ভালো লাগে এই কাজগুলো করতে। তাই আমি সুযোগ পেলেই বাড়িতে এসে এই কাজগুলো করে থাকি। তো কী করব, যেহেতু উপরে আমাদের গরুর খামার আছে, এখান দিয়ে কিন্তু যত ময়লা পানি আছে এখান দিয়েই কিন্তু প্রবাহিত হয়। তাই আমি এই ড্রেনটাকে আরও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তারপর এই জমি পরিষ্কার করতে যে আগাছাগুলো বের হয়েছিল তার মধ্যে থেকে ভালো ঘাসগুলো আমি বেছে নিয়ে এটি বাড়িতে নিয়ে গেলাম, ভালোভাবে এটা পরিষ্কার করে তারপর এটা গরুকে খাওয়ানোর জন্য। তো যা হোক, আমি চলে আসলাম বাড়িতে ঘাসগুলো নামিয়ে তারপর দেখলাম ছাগলগুলো একটু জরাজীর্ণ অবস্থায় আছে। ভাবলাম যে ছাগলগুলোকে একটু গোসল করিয়ে দিই, আর গোসল করিয়ে দিলে ছাগলগুলো আরও বেশ ভালো ফিল করবে। তো সকালবেলা কাজ করে খুবই হাঁপিয়ে উঠেছিলাম, তাই ভাবলাম যে ছাগলগুলোকে গোসল করিয়ে দিই। সেই সঙ্গে গোসল করানোর সময় যে এই ঠান্ডা পানির যে শীতলতার যে অনুভবটা, সেটা সত্যিই প্রাণটাকে একদম জুড়িয়ে দিচ্ছিল। তাই আমি আমার হাত মুখটা খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। এবং ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কিন্তু আমাদের গরুর গোয়ালে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে আমাদের গরুর গোয়াল, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় গোয়াল বলে থাকি, যেটা আপনারা আধুনিক ভাষায় কিন্তু খামার বলে থাকেন। যাই হোক, এটা আমাদের গরুর খামারের কাজ শেষ করে আমি আমার যে ঘাসগুলো এতক্ষণ বাছাই করে নিয়ে এসেছিলাম সেই ঘাস ধোয়ার জন্য আমাদের এই চারিটাকে ব্যবহার করলাম। আমরা এটা আঞ্চলিক ভাষায় চারি বলি, আপনারা কি বলেন একটু জানাবেন। চারিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে সেখানে আমাদের সাবমার্সেল মোটর দিয়ে পানি দিয়ে এই ঘাসগুলো থেকে ময়লাগুলো বাছাই করে সুন্দর ঘাসগুলো একত্রিত করে টুকরিতে ধীরে ধীরে এগুলো ভরতে থাকলাম। আমি ঘাস যে পাত্রে রেখেছি সেটাকে কিন্তু আমরা টুকরি বলি, আর এই টুকরিতে ঘাসগুলো নিয়ে তারপর আমি সেই আমাদের চারিতে আমি ঘাস ধোয়ার কাজ করতে থাকলাম। সত্যি এত ভালো লাগছিল কাজগুলো করতে, যা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই ঠান্ডা পানিটা আসলে বেশি আমাকে আনন্দ দিচ্ছিল এবং প্রাণটাকে শীতল করছিল। তাই সুন্দরভাবে আমি ঘাসগুলো ধুয়ে নিয়ে টুকরিতে করে আবারও আমি স্বচ্ছ পানি দিয়ে এই ঘাসগুলোকে আরেকবার ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এই ঘাসগুলোকে আমি একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছি। এখন আমি এই ঘাসগুলোকে নির্দিষ্ট জায়গায় রেখে দেবো, যেন বিকেলবেলা যখন গরুকে খাওয়ানোর সময় হয় ঠিক এখান থেকে এই ঘাসগুলো নিয়ে গরুকে খাওয়াবো। যা হোক, তারপর যে আগাছাগুলো ময়লা আবর্জনা পড়েছিল সেগুলো আমি খুব সুন্দরভাবে একত্রিত করার চেষ্টা করলাম। আর এগুলো পেঁয়াজ রসুন কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের চাষ করা, তাই আমি ময়লাগুলো সুন্দরভাবে একত্রিত করে ময়লাগুলো নিয়ে একটি নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়ার জন্য গেলাম। তো ভিউয়ার্স, তারপর কি করব, আর ময়লাগুলো সুন্দরভাবে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিলাম এবং তারপর আমরা দুই ভাই অনেকক্ষণ কাজ করেছি, তাই দুই ভাই একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। তবে ভাই গোসল করছে না, তবে আমি চিন্তা ভাবনা করলাম যে সারাদিন অনেক কাজ করেছি, তাই আমার রয়্যাল এনফিল্ডটাকে কিন্তু আমি সিলেট থেকে নিয়ে এসেছি। তাই রয়্যাল এনফিল্ডটাকে সুন্দরভাবে গোসল করিয়ে আমি নিজেও গোসলের জন্য প্রস্তুতি নিলাম। তো যা হোক, মানে গোসল করার প্রস্তুতি কি বলবো, গোসলের যে অনুভূতিটা ছিল সত্যি মানে একদম আমি যে ফিলটা নিচ্ছিলাম, এই ফিলটা কোটি টাকা দিয়েও আমি কাউকে এটা বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।